ভাইরে, পাশের দেশের ভাইরাল পকেট পরোটা বিক্রেতা রাজুদাও নাকি এখন সিরিজে অভিনয় করতেছে। আসলে বর্তমান যুগে ভাইরাল হলেও লাভ আছে। চা বিক্রেতা থেকে শুরু করে পরোটা বিক্রেতা সবাই যেন আস্তে আস্তে অভিনয় জগৎ থেকে শুরু করে সরকার পর্যন্ত হয়ে যাচ্ছে। আগে রাজুদার পরোটার দাম ছিল 30 টাকা। কয়েকদিন আগে দেখলাম রাজুদার পরোটার দাম হয়ে গেছে 40 টাকা। তার কয়েকদিন পরেই দেখি তার পরোটার দাম হয়ে গেছে 50 টাকা। কয়েকদিন পর দেখা যাবে রাজুদা তার পরোটা বিক্রি করতেছে 100 টাকা দিয়ে। যেখানে মানুষ কোনো দোকানে গিয়ে কোনো কাপড় পছন্দ করলে সেই বিক্রেতা দাম বাড়িয়ে বলে, সেখানে রাজুদা এখন অভিনেতা হয়ে গেছে। তাহলে তার হাতের পরোটার দাম তো বাড়বেই, তাই না? একজন অভিনেতার হাতের পকেট পরোটা এখনো যদি 30 টাকাতেই পাওয়া যায়, তাহলে তো আর মান সম্মান থাকবে না। আগে শুধু ভাবতাম বাংলাদেশে শুধু এমন হয়, কেউ ভাইরাল হইলেই তাকে দিয়ে নাটক বানানো শুরু করে। অপু ভাইয়ের কথা মনে আছে? সে যখন চুলে গো কালারের রং করে ভাইরাল হয়েছিল, তখন তাকে নিয়ে এক পরিচালক নাটক বানাইছিল। তেমনি এখন আমাদের পাশের দেশের দাদারা রাজুদাকেও একেন বাবু নামক জনপ্রিয় সিরিজে অভিনয় করিয়েছে। তিনি আবার এই সিরিজ করতে গিয়ে খালি হাতে গেছিল না, সঙ্গে নিয়ে গেছিল তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি। সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আপেল পেঁয়াজ আর সেদ্ধ ডিম। তাকে একেন বাবুর সাথে দেখা গেছে হইচইয়ের এক সিরিজ প্রমোশন করতে। এই সিরিজে আরো আছে অনির্বাণ চৌধুরী। এক ভিডিওতে দেখলাম রাজুদা এক গানের রিহার্সালে। সেখানে বলতে দেখা যাচ্ছে, হে ইউ হট তরকারি পকেট পরোটা খাবে নাকি? এই গান যদি কোনোভাবে দেব আর কয়েল শুনতে পায়, তাহলে দেব আর কয়েল নিশ্চিত কোমায় চলে যাবে। বেনি ডয়েল ও জিৎ গাঙ্গুলি যদি রাজুদার গাওয়া এই গানটা একবার শুনতে পারে, তাহলে তো তারা চিৎকার দিয়ে বলবে, এই দিন দেখার জন্য কি আমরা এই গান গেয়েছিলাম? পাশের দেশের ডলি চাওয়ালার কথা মনে আছে? লোকটা জিওভা দিয়ে চেটে চেটে দুধ ঢেলে দিয়ে চা বানিয়ে ভাইরাল হয়েছিল। তার চা খেতে চলে এসেছিল মাইক্রোসফটের মালিক। সে এখন এত বড় সেলিব্রিটি হয়ে গেছে যে তিনি ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাকে নিয়ে বিদেশি কোনো কন্টেন্ট ক্রিয়েটর পডকাস্ট করতে চাইলে সে যত চার্জ করে, সেটা শুনলে আপনার কদম জোড়া কান্ধে উঠে যেতে পারে। যে দেশে চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে, সে দেশে একজন পরোটাওয়ালা অভিনেতা হয়ে যাওয়াটা তো কমন ব্যাপার। তবে এরা টিকে যেতে পারলেও টিকতে পারেনি ভারতের সেই বাদামওয়ালা। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম বলে গান গাওয়া লোকটা যেই সেলিব্রিটি হওয়া শুরু করছিল, সেই ঝড়ে পড়ে গেছিল। কিন্তু এদের মধ্যে বেশি দিন ধরে মার্কেটে টিকে আছে রাজুদা। এখন এই মালটা কতদিন টিকে সেটাই দেখার বিষয়। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতাছে, যেখানে এসব করে অভিনেতা হয়ে যাওয়া যায়, চুলে গু কালারের রং করে ল্যাম্বরগিনি কিনে ভাব ধরা যায়, চা বেচা দুবাই দিয়ে ঘোরা যায়, সেখানে পড়াশোনা কইরা কি লাভ? আজকে থেকে আমিও জিওভা দিয়ে চেটে চেটে কিছু একটা বিক্রি করব। ভাই, একবার চিন্তা করে দেখেন, মানুষ কত অসহায় হলে এমন চিন্তা করতে পারে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই ভাইরালের যুগে এখন আর এডুকেশনের দাম নাই। যেই ভাইরাল হচ্ছে সেই হয়ে যাচ্ছে ব্র্যান্ড প্রমোটার, আবার কখনো কেউ সুযোগ পেয়ে যাচ্ছে নাটক সিনেমায়। অন্যদিকে এডুকেশন সিস্টেমের 14টা তো অনেক আগেই বেজে গেছে। এজন্যই বেশিরভাগ ছেলে মেয়েরাই এখন দেশের বাহিরে চলে যেতে চায়।